हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, আমরা ফিগার্স অফ স্পিচ বা রেটরিকের সিরিজটা করছিলাম। আমরা অলরেডি 3টে ক্লাসিফিকেশন আপলোড করে দিয়েছি। আমরা আজকে পড়ব ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট অর ডিফারেন্স। আমরা প্রথমেই ডেফিনেশন জানবো, তারপর আমরা এক্সাম্পলসে আসবো এক এক করে। লেটস হ্যাভ এ লুক নাও। আমরা এখন অ্যান্টিথেসিস নিয়ে আলোচনা করব। অ্যান্টিথেসিস কি না, কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস আর প্লেসড টুগেদার ইন এ ব্যালেন্সড ফর্ম ফর দ্য সেক অফ এমফেসিস। ফিচার্সে কি আছে না, কন্ট্রাস্টেড ওয়ার্ডস আর অর আইডিয়াসকে আমরা এক জায়গায় যুক্ত হতে দেখব একটা ব্যালেন্স ফর্মে। আমরা এক্সাম্পলসে আসবো। দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অত্যন্ত জনপ্রিয় একটা এক্সাম্পল। Better reign in hell than serve in heaven. Next, youth is full of pleasure, age is full of care. Next, art is long, life is short. And finally, to err is human, to forgive is divine. এইবার আমরা নেক্সট চলে আসবো এপিগ্রাম। There is a shocking contradiction in the apparent meaning of an expression or statement, but there is an underlying significance. আমরা একটা শকিং কন্ট্রাডিকশন পাবো অ্যাপারেন্ট মিনিং অফ অ্যান এক্সপ্রেশন আর অথবা স্টেটমেন্টের একটা শকিং কন্ট্রাডিকশন আমরা পাবো, এবং তার সেই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টের একটা অন্তর্নিহিত একটা সার্থকতা বা তাৎপর্য রয়েছে আমরা দেখতে পাবো। এক্সাম্পলসে আমরা আসবো। ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস, মানে বিফলতাই বা ব্যর্থতাই সফলতার সোপান। তো শুনলে মনে হবে কি, একজন ব্যর্থ হলে সে কি করে আবার সফল হবে? তো একটা আন্ডারলাইং একটা মিনিং বা সিগনিফিক্যান্স রয়েছে। নেক্সট আমরা আসবো, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। শুনলে অবাক লাগবে, আরে একটা শিশু কি করে একজন শিশুর পিতা হতে পারে? তো এটা সত্যি, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ভবিষ্যতের ফাদার। নেক্সট, দেয়ার আর চার্মিং এগনিজ অফ লাভ। ভালোবাসার মধ্যে কিছু মানে এমন কিছু যন্ত্রণা বা ব্যথা রয়েছে, সেগুলো খুব ভালো লাগে বা মনোমুগ্ধকর হয় অনেক সময়। নেক্সট, আ ফেভারিট হ্যাজ নো ফ্রেন্ড। একজন প্রিয়র কোনো বন্ধু নেই। অ্যান্ড ফাইনালি, সাইলেন্স ইজ সামটাইমস মোর এলোকুয়েন্ট দ্যান ওয়ার্ডস। কখনো কখনো কথা বলার থেকে নিস্তব্ধতা অনেক বেশি আমাদেরকে প্রকাশ করে বা আমাদেরকে আরো বেশি করে এক্সপ্রেস করে। তো নেক্সট আমরা চলে আসবো অক্সিমোরন। আমরা ডেফিনেশন একটুখানি আসবো। দেখো, টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর জাক্সটাপোজড ফর এ স্ট্রাইকিং এফেক্ট। দুটো বিপরীতধর্মী শব্দ যারা কিনা পাশাপাশি বসবে। ফিচার্স একই কথা, দুটো বিপরীতধর্মী শব্দকে কাছাকাছি বসতে দেখা যাবে। আমরা এক্সাম্পলসে আসবো। লাইফ ইজ বিটার সুইট, বিটার সুইট। দাস আইডলি বিজি রোল দেয়ার ওয়ার্ল্ড অ্যাওয়ে, আইডলি বিজি। ইউ মাস্ট হ্যাস্টেন স্লোলি, হ্যাস্টেন আবার স্লোলি। দাস ইজ দ্য এফেক্ট অফ এ সেন্সলেস সেন্স, সেন্সলেস সেন্স। ডু দ্যাট গুড মিসচিফ, গুড আর মিসচিফ। তো নেক্সট আমরা এবার চলে আসবো প্যারাডক্স। A paradox is an apparent contradiction and at first reading may seem absurd or impossible, but is found on a careful examination to express a striking truth. মানে প্যারাডক্স হচ্ছে সেটা যেটা প্রথম পড়লেই মনে হবে যে একটা অ্যাবসার্ড বা অদ্ভুত বলে এবং ইম্পসিবল একটা ব্যাপার বলে মনে হবে, কিন্তু পরবর্তীকালে একটুখানি ভাবলে বা একটুখানি পর্যবেক্ষণ করলে সেটা বোঝা যাবে যে এটা একটা বাস্তবিক সত্য। আমরা ফিচার্সে দেখবো যে একটা শকিং সেন্স থাকবে, অ্যাবসার্ড বা ইম্পসিবল বলে মনে হবে, আর হচ্ছে দুটো কথা একই সঙ্গে সত্য অথবা মিথ্যা বলে মনে হবে। আমরা এক্সাম্পলসে আসবো। দ্য গোল্ডেন রুল ইজ দ্যাট দেয়ার ইজ নো গোল্ডেন রুল, পরিষ্কার ব্যাপারটা। নেক্সট, নান ইজ সো পোর অ্যাজ এ ওয়েলদি মাইজার, অর্থাৎ ধনী কৃপণের থেকে গরিব কেউ হয় না। নেক্সট, লাভ স্কোয়ারেল ইজ দ্য রিনিউয়াল অফ লাভ। অ্যান্ড ফাইনালি আমরা আসবো, সাইলেন্স ইজ সামটাইমস
মোর এলোকুয়েন্ট দেন ওয়ার্ডস। তো নেক্সট আমরা এবার চলে আসবো ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্স টার্মটা গ্রিক ক্লাইম্যাক্স, KLIMAX, ক্লাইম্যাক্স থেকে কয়েন করা হয়েছে বা নেওয়া হয়েছে, হুইচ মিনস আ লেডার, যেটার অর্থ হচ্ছে একটা মই। আমরা একটুখানি ডেফিনেশনে চলে আসবো। দেখো, ওয়ার্ডস অর আইডিয়াজ আর অ্যারেঞ্জড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। শব্দ অথবা ধারণাগুলোকে মানে গুরুত্ব অনুসারে সেগুলোকে সাজানো হয়। আমরা একটুখানি দেখে নেব, একটা আমরা ছবি এঁকেছি। দেখো, যে যদি এক্সপজিশন এটা যদি একটা স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে এখান থেকে উঠবে কথার মাত্রা বা ধারণাগুলো, অ্যাসেন্ডিং উঠবে, একটা চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছাবে, তারপরে আস্তে আস্তে করে নামবে। ঠিক তার ফলিং অ্যাকশনটা আমরা দেখাচ্ছি লাল অ্যারো মার্ক দিয়ে। তারপরে ক্যাটাস্ট্রফি, একটা বিপর্যয়ে বা একটা পরিণতিতে এসে থামবে। তো আমরা দেখে নিয়েছি এক্সপজিশন, অ্যাসেন্ডিং, তারপরে হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ে যাবে, তারপরে ফলিং অ্যাকশন, তারপরে ক্যাটাস্ট্রফিতে পৌঁছাবে। আমরা ফিচার্সগুলো একটুখানি দেখে নেব। আ সিরিজ অফ ওয়ার্ডস অর আইডিয়াজ ইজ প্রেজেন্টেড, একগুচ্ছ শব্দ কিংবা একগুচ্ছ ধারণাকে উপস্থাপিত করা হবে। নেক্সট, দ্য লিস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়া কামস ফার্স্ট, সব থেকে কম গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো কিনা প্রথমে আসবে বা প্রথমে বসবে। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়া কামস লাস্ট, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো শেষে আসবে বা শেষে বসবে। আমরা এক্সাম্পলস দেখলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আই কেম, আই শ অ্যান্ড আই কনকার্ড, আমি এলাম, আমি দেখলাম এবং আমি জয় করলাম। আ থিপ, আ প্ল্যান্ডারার, অ্যান অ্যাসাসিন, উই উইল হিয়ার হিম, উই উইল ফলো হিম, উই উইল ডাই উইথ হিম। নেক্সট, আই উইল লিভ ফর ইউ, আই উইল ওয়ার্ক ফর ইউ, আই উইল ডাই ফর ইউ। অ্যান্ড ফাইনালি আমরা অফ স্টাডিজে পড়েছি, রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। নেক্সট আমরা চলে আসবো অ্যান্টি ক্লাইম্যাক্স অর ব্যাথস। এটা একটা গ্রিক টার্ম যার মিনিং হচ্ছে ডেপথ। আমরা একটুখানি ডেফিনেশনে আসবো। দেয়ার ইজ আ সাডেন ফল ফ্রম দ্য লফটি টু দ্য মিন থট ইন অর্ডার টু এক্সাইট লাফটার অর রিডিকিউল। অথবা আরো একটা আমরা ডেফিনেশনে আসবো, দ্য অপোজিট অফ দ্য ক্লাইম্যাক্স ইজ জেনারেলি নোন অ্যাজ অ্যান্টি ক্লাইম্যাক্স। আমরা একটুখানি ফিচার্সগুলো দেখে নেব, পরিষ্কার হয়ে যাবে দিল ধারণাটা আমাদের কাছে। প্রথমেই আমরা পাচ্ছি আ সিরিজ অফ ওয়ার্ডস অর আইডিয়াজ ইজ প্রেজেন্টেড, একগুচ্ছ শব্দ কিংবা ধারণাকে উপস্থাপিত করা হবে। দ্য মোস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়া কামস ফার্স্ট, সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা কিংবা শব্দ যা কিনা প্রথমে আসবে। দ্য লিস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়া কামস লাস্ট, সব থেকে কম গুরুত্বপূর্ণ কথা বা ধারণা শেষে আসবে। দেয়ার ইজ আ সাডেন ফল, একটা হঠাৎ করে একটা ফলিং আমরা দেখতে পাবো। অ্যান্ড ফাইনালি দ্য পারপাস ইজ টু এক্সাইট রিডিকিউল অর লাফটার, আর এর উদ্দেশ্য হবে কোনো হাসির খোরাক জোগানো কিংবা সেটাকে হেয় করার মতো করে। আমরা এক্সাম্পলসে আসবো। প্রথমেই, সি লস্ট হার হাজব্যান্ড, হার চিলড্রেন অ্যান্ড হার হ্যান্ডকারচিপ, তিনি তার স্বামীকে হারালেন, তার বাচ্চাদেরকে হারালেন এবং তার রুমালটিকেও হারালেন। নেক্সট আসবো, সি সেড আ টিয়ার, ওয়াইপড হার চিক অ্যান্ড টুক হার স্মেলিং বটল, তিনি অশ্রু ফেললেন, ওয়াইপড হার চিক, তিনি তার চোখকে মুছলেন, তিনি তার গালকে মুছলেন, অ্যান্ড টুক হার স্মেলিং বটল, এবং তার সুগন্ধির বোতলটাকেও তিনি নিলেন। অ্যান্ড ফাইনালি আমরা আসবো, হোয়েন হাজব্যান্ডস অর হোয়েন ল্যাপডগস ব্রেথ দেয়ার লাস্ট, যখন স্বামী এবং তার পোষা কুকুর একসঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নেক্সট আমরা চলে আসবো দ্য কনডেন্সড সেন্টেন্স। আমরা প্রথমেই একটুখানি ডেফিনেশনে আসবো। ডিফারেন্ট থটস অ্যান্ড আইডিয়াজ আর কনডেন্সড ইন ওয়ান সেন্টেন্স when this involves impropriety or incongruity for a comical or contemptuous effect. আমরা ফিচার্স একটুখানি দেখে নেব। Different thoughts or ideas are brought together under the operation of one verb.
মানে একটা ভার্বের উপর বেস করে ভিন্ন ধরনের আইডিয়া কিংবা থটসকে এখানে প্লেস করা হবে। নেক্সট আমরা দেখব দ্য পারপাস ইজ মেনলি কমিক্যাল। এটা কমিক্যাল হবে, সি হবে এটা, মানে এর উদ্দেশ্যটা হবে প্রধানত মানে হাস্যরসকে উদ্রেক করার জন্যে। আর নেক্সট আমরা দেখব টু কন্ট্রাস্টিং আইডিয়াজ আর পাঞ্চিং টুগেদার। দুটো বৈপরীত্য ধারণাকে একসঙ্গে পাঞ্চ করা হবে। আমরা বাংলা দুটো এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে সৈন্য পাঠাবেন না, কমা পাঠালে বিপদ হবে। নেক্সট আছে এখানে প্রস্রাব করিবেন না, কমা করিলে শাস্তি পাইতে হবে। অর্থাৎ একটা ভার্ব করিলে পাঠালে একটার উপর বেস করেই কিন্তু পুরো সেন্টেন্সটাকে পাঞ্চ করা হয়েছে। আমরা এক্সাম্পলসগুলো একটুখানি দেখে নেব। দেখো, সি ড্রপড আ টিয়ার অ্যান্ড হার পকেট হ্যান্ডকারচিপ। নেক্সট, স্মেলিং অফ মাস্ক অ্যান্ড অফ ইনসলেন্স। And finally, there was not one who enjoyed a life of peace or natural death. ফ্রেন্ডস, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে এর পরের পার্ট নিয়ে আমরা অবশ্যই আসছি। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।